বাংলার রাজনীতিতে সারদা নামটা শুধুই একটা চিটফান্ড কেলেঙ্কারির নাম নয়, এই নামের সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার সাধারণ মানুষের চোখের জল, সর্বস্ব হারানো পরিবার, আত্মহত্যা, রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার অন্ধকার দুনিয়া। বহু বছর কেটে গেলেও সারদা এখনো বাংলার রাজনীতির সবথেকে বড় ক্ষতগুলোর একটা। আর এবার সেই পুরনো ক্ষত থেকেই উঠল নতুন বিস্ফোরক অভিযোগ। ইডি দ্বারা বাজেয়াপ্ত সারদা গোষ্ঠীর জমি থেকেও নাকি কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিষ্ণুপুর থানায় বিজেপির রাজ্য নেতা অভিজিৎ দাস ববি যে অভিযোগ দায়ের করেছেন তা শুধু রাজনৈতিক নয়, অত্যন্ত গুরুতর। অভিযোগ, সারদা গোষ্ঠীর সারদা গার্ডেন নামে পরিচিত ইডির সিজ করা জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে। আর সেই মাটি বিক্রির অঙ্ক নাকি প্রায় ৩০০ কোটি টাকা। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এবং তার অনুগামীরা। আরও বিস্ফোরক অভিযোগ, এই পুরো ঘটনার নেপথ্যে মদত রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। অভিযোগ সত্যি না মিথ্যে তা তদন্তে প্রমাণ হবে, কিন্তু এই ঘটনাই আবার সামনে এনে দিল বাংলার রাজনীতির সেই গভীর অন্ধকার বাস্তবতা, যেখানে দুর্নীতি যেন শুধু টাকার লেনদেন নয়, একটা ক্ষমতার প্রদর্শন, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রভাবের সমার্থক হয়ে উঠেছে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যে জমি সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি বাজেয়াপ্ত করেছে, সেই জমিতে কিভাবে এত বড় মাপের বেআইনি কাজ সম্ভব হলো? যদি সত্যি ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রি হয়ে থাকে, তাহলে প্রশাসন কোথায় ছিল? ইডি কি জানতো না? স্থানীয় প্রশাসন কি কিছুই দেখেনি, নাকি সবাই দেখেও নীরব ছিল? এই প্রশ্নগুলোর উত্তরই আজ বাংলার মানুষ জানতে চাইছেন। কারণ সারদা কেলেঙ্কারির ইতিহাস বাংলার মানুষ ভুলে যাননি। একসময় গ্রামের সাধারণ মানুষ, দিনমজুর, ছোট ব্যবসায়ী, গৃহবধূ সবাই তাদের সামান্য সঞ্চয় তুলে দিয়েছিলেন বেশি সুদের লোভে। সেই টাকা ফেরত তো পাননি, উল্টে বহু পরিবার পথে বসেছে। কেউ গয়না বিক্রি করেছেন, কেউ জমি হারিয়েছেন, কেউ আত্মহত্যা করেছেন। আর সেই সারদা কাণ্ডের সঙ্গে রাজনীতির যোগ নিয়ে বছরের পর বছর ধরে অভিযোগ উঠেছে। এই কারণেই সারদার নাম উচ্চারণ হলেই বাংলার মানুষ এখনো ক্ষোভে ফেটে পড়েন। এবার সেই সারদারই বাজেয়াপ্ত সম্পত্তি নিয়ে নতুন দুর্নীতির অভিযোগ আরও বড় প্রশ্ন তুলে দিল। কারণ এটা শুধু আর্থিক দুর্নীতি নয়, এটা আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি যে সম্পত্তি সিজ করেছে, সেটা যদি স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবহার করা যায়, তাহলে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবেন যে আইন সত্যিই শক্তিশালী? অভিজিৎ দাস ববির অভিযোগ অনুযায়ী বিধায়ক দিলীপ মণ্ডলের নির্দেশে তার অনুগত বাহিনী ওই জমি থেকে মাটি কেটে বিক্রি করেছে। এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তা শুধু বেআইনি নয়, অত্যন্ত সংগঠিত দুর্নীতির ইঙ্গিত দেয়। কারণ ৩০০ কোটি টাকার মাটি কাটা কোনো ছোটোখাটো ঘটনা নয়। এর জন্য দরকার বিশাল লজিস্টিক্স, ট্রাক, শ্রমিক, প্রশাসনিক নীরবতা এবং রাজনৈতিক প্রভাব। কি বলেছেন অভিযোগকারী অভিজিৎ ববি দাস, শুনব। যে সারদা, যে আপনাদের যে মানি মার্কেটিং কোম্পানিটা ছিল, তাদের যে বিরুদ্ধে কেস হয়েছিল সুপ্রিম কোর্টে, অর্ডার অনুযায়ী ইডি আপনার সারদা গার্ডেনের যে সমস্ত প্রপার্টিটা সিজ করতে বলেছিল, ইডি আন্ডারে ছিল। সেই সারদা গার্ডেনের প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার মাটি এখানে দিলীপ মণ্ডল এবং তার বাহিনী পুরো কেটে বিক্রি করে দিয়েছে। এবং এর মধ্যে আছে সঞ্জীব ঝা, আপনার অভিরূপ ঠাকুর, এই সমস্ত বিভিন্ন নাম রয়েছে এক জায়গা লোকে। এবং আমরা বারবার কমপ্লেন করেছিলাম, এগুলো শোনেনি। এক একটা জায়গায় কাটা হয়েছে প্রায় ৬০ ফিট ডিপ, সয়েল ইরোশন হচ্ছে এর ফলে। এবং সরকারি যেখানটায় আপনার মানে প্রপার্টি যেখানে সিজ করে রয়েছে, এই হলো অ্যাক্ট অনুযায়ী, সেখানে এটা হচ্ছে কনফিউজিং অফেন্স। তা আমি আজকে, এবং এই টাকাটা যেটা উৎসটা 60% দিয়ে যাচ্ছে দিলীপ মণ্ডলের কাছে, এবং সেখান থেকে অবশ্যই অভিষেক ব্যানার্জি যেটা যাবেই। আজকে আমি এফআইআর করে গেলাম এবং ইডি এর পরে তদন্ত করবে, এবং যে কজন এর সঙ্গে যুক্ত কারো ছাড়া হবে না। আমি 23 জনের নাম দিয়ে গেছি, দিলীপ মণ্ডল সহ। এবং এই যে গরিব মানুষের টাকা যেভাবে সারদা নিয়েছিল, যার জন্য সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে এগুলো সিজ করে এগুলোকে বিক্রি করে গরিব মানুষের পয়সা যেগুলো সারদা প্রপার্টি নিয়েছিল তাদের হাতে যদি ফেরত দেওয়া যায়, সেখানকার মাটি যদি কেটে নিল, প্রপার্টিগুলো ভ্যালু করে নিল। এই জন্য বিভিন্ন রকম যে আইনের ধারা আছে, সেই ধারায় আমি এখানে কমপ্লেন করেছি, এবং আশা করি যে যারা দোষী ব্যক্তি তার শাস্তি পাবে। অর্থাৎ প্রশ্ন উঠছে, এত বড় কাজ কি কোনো রাজনৈতিক আশ্রয় ছাড়া সম্ভব? আমাদের প্রতিনিধি সঞ্জয় কুমার মাঝি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব।
রাজ্যে পালাবদল হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দুর্নীতি সামনে আসছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রীতিমধ্যে আরজি করের ফাইল খুলেছেন। তেমনই দুর্নীতি ডায়মন্ড হাওড়ায় আরেকটি সারদা কাণ্ড যখন হয়েছিল, তার একাধিক সারদায় গোষ্ঠী কোম্পানি একাধিক জমি কিনেছিলেন এবং সেই ইডি বিভিন্ন তল্লাশির মাধ্যমে বিষ্ণুপুরে একটি সারদার জমি পায় এবং সেটি ইডি পক্ষ থেকে সেটাকে সিজ করে রাখা হয়। কিন্তু বিষ্ণুপুরের বিধায়ক তথা দিলীপ মণ্ডল সেই সারদা গার্ডেন থেকে 300 কোটি টাকার মাটি বিক্রি করেছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন অভিজিৎ দাস ওরফে ববি। ইনি হচ্ছেন ডায়মন্ড হাওড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। অভিজিৎ দাস গতকাল তিনি একটি বিষ্ণুপুর থানায় একটি লিখিত কমপ্লেন অভিযোগ করেন। তিনি বলেন দিলীপ মণ্ডলের পৃষ্ঠপোষক থাকায় ওনার পিছনে মাথায় হাত ছিলেন ডায়মন্ড হাওড়ার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সিজ করা সত্ত্বেও এই সারদা গার্ডেন থেকে প্রায় 300 কোটি টাকার মাটি নিয়ে বিক্রি হয়েছে। একাধিক কেলেঙ্কারি যুক্ত দিলীপ মণ্ডল। সাম্প্রতিককালে একটি দিলীপ মণ্ডলের ভিডিও ভাইরাল হতে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়ে। তারপরে দেখা যায় দিলীপ মণ্ডলের বাড়িতে যখন ডায়মন্ড হাওড়া জেলা পুলিশ উদ্যোগ থেকে তার বাড়িতে যাওয়া হয়, দিলীপ মণ্ডল পাঁচিল ডিঙিয়ে চলে যেতে পায়। সেই দৃশ্য সকলে দেখেছে। রীতিমধ্যে দিলীপ মণ্ডলের পুত্র দুটি আর্মস আগ্নেয় অস্ত্র সমেত ওনাকে আটক করা হয়েছে। এটা নিয়ে রাজ্য রাজনীতি শোরগোল পড়েছে। দিলীপ মণ্ডল এখন পলাতক, কিন্তু তার দুর্নীতি এবং তার কৃতিকার্যের জন্য অবশেষে তার বিরুদ্ধে এফআইআর করলেন অভিজিৎ দাস করবে ববি। তিনি একাধিক জমি সংক্রান্ত নথি দেখিয়েছেন। তারই পাশাপাশি তিনি অভিযোগে কিছু মানুষ, কিছু সিন্ডিকেট, কিছু স্থানীয় সমাজবিরোধী তৃণমূল আস্কৃতি তারা এখান থেকে প্রতিনিয়ত কোটি কোটি টাকার মাটি বিক্রি করেছে। অভিজিৎ দাস আরও অভিযোগ করেছেন তিনি একাধিকবার এই ডায়মন্ড হাওড়ার দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছিলেন, কিন্তু রাজ্যে তখন শাসক দলের ক্ষমতায় থাকায় কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে গতকাল তিনি যখন এফআইআর করলেন, তারপর নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে। এই এত কোটি টাকার যে মাটি দুর্নীতি করেছেন, রীতিমধ্যে যে সারদার মালিক জেলে ছিলেন, তিনি জেল থেকে অবশ্যই তাকে মুক্তি হন। তারপর যাকে জানা যায় যে একাধিক দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত থাকার জন্য তাকে কিন্তু এই যে জমি রাজ্য সরকার বলেছিলেন যে এই জমি বিক্রয় করে বায়নাকারীদের টাকা দেওয়া হবে, কিন্তু এখন প্রশ্ন উঠছে এই জমি যে কয়েকশো কোটি টাকার সম্পত্তি ছিলেন, যে মাটি বিক্রি করেছেন, যেটা আজকে বিপজ্জনক, যে মাটি সাধারণত বিক্রি করে মূলত এই অঞ্চলে একটা মাটির মাফিয়া রাজত্ব চালিয়েছিলেন দিলীপ মণ্ডল। ওনার বিরুদ্ধে সরব হয়েছেন অভিজিৎ দাস ওরফে বাবি এবং বেশ কিছু নথি দিয়েছেন এবং স্থানীয় কিছু মস্তান বাহিনী বলা চলে যারা তৃণমূল আশ্রিত ছিল, তাদের নামেও তিনি কালকে লিখিত একটা অভিযোগ করেন বিষ্ণুপুর থানায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।